এই যে ভিডিওটা ধারণ করলাম, এগুলো আসলে গ্রামের দৃশ্যটা আমি তুলে ধরলাম। এই রুটটা হইলো লক্ষ্মীদরপাড়া বাইসুন্দর হয়ে যে দশগিরা রুটটা আসছে, এই রুট। আসলে দেখা যায় এই অঞ্চলের মানুষ অনেকেই বিদেশে আছে, ঢাকা শহরে আছে। গ্রামের দৃশ্যগুলা হয়তো অনেকের দেখা সম্ভব হয় না, তাই আমি তুলে ধরলাম। ওই আকাশটা তো পরিষ্কার ছিল না বিদায়, মানে এত ক্লিয়ার হয়েছে না। রাস্তাটা ভাঙ্গা ভঙ্গাও আছে। ওই আসলে গ্রামগঞ্জের রাস্তা, অনেক রাস্তায় দেখা যায় একেবারেই বরবাদ হয়ে রয়েছে রাস্তা। আমাদের দেশে যে গ্রামগঞ্জের রাস্তাগুলা যে করে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি পরিবর্তন হয় তাহলে মানুষের দুর্ভোগটা হবে না। পদ্ধতিটা হলো যে গ্রামের রাস্তা যেহেতু এটা কন্ট্রাক্টরের মাধ্যমে করা হয়, তো এই যাকে কন্ট্রাক্ট দিবে তার সাথে কন্ট্রাক্টটা এইভাবে হওয়া দরকার যে 3 বছর পর্যন্ত এই রাস্তাটা দেখাশোনা, জেন্দা ভাঙবে সাথে সাথে মেরামত করবে। এই ভিত্তিতে যদি গ্রামগঞ্জের রাস্তাগুলা হয়, অর্থাৎ 2 বছরের কন্ট্রাক্ট হোক, 3 বছরের কন্ট্রাক্ট হোক, 4 বছরের কন্ট্রাক্ট হোক, 5 বছরের কন্ট্রাক্ট হোক, এভাবে কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টে রাস্তা দিয়ে দেওয়া। সে রাস্তা প্রথম কোন ক্যাটাগরিতে করবে এটাও দেওয়া থাকবে, এবং এর মাঝখানে অসুবিধাগুলা হইলে কোন ক্যাটাগরিতে এটা মেরামত করবে এগুলা সেখানে চুক্তি নেওয়ার মধ্যে থাকবে। তাহলে এই দুর্ভোগ আর মানুষের হবে না। কিছু রাস্তা দেখা গেছে, আমি ভিডিওটা ধারণ করছি বাইকের দিয়া, তো বাইকটাও চালানো যায় না, বুঝছেন? তো এটা বড় কষ্টের বিষয়। এই যে দেখা যায় আমার সামনে একটা আহ, অটোর উপরে বানাইছে, বেড়া দিছে চারিদিক দিয়া, বেড়া দিয়া ওই নারিকেল কিনে। এটা নোয়াখালী লক্ষ্মীপুরবাসী এটা বুঝবে যে যে এই দেশে নারিকেল সুপারি এগুলার ফলন বেশি। তা ওই যে গাড়িটা দেখা যায়, গাড়ি দিয়ে তারা গ্রামে ঘুরে ঘুরে নারিকেল কিনে এর ভিতরে পড়ে, এরপরে নিয়ে যা। ওই যে দেখা যায় নারিকেল। এই যে দৃশ্যটা তুলে ধরলাম, অনেকে বিদেশে আছে 2 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, হঠাৎ করে গ্রামে এসে দেখে যে রাস্তার পাশে এখানে কোনো বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর হয়ে গেল। গাছপালা ছিল না, এই গাছপালা হয়ে গেল। এই দৃশ্যগুলো যদি যারা বিদেশে আছে, যারা ঢাকা শহরে থাকে, দেশে আসার সময় পায় না, তাদের জন্য একটা আনন্দদায়ক হবে যে গ্রামের দৃশ্যটা সে ভিডিওর মাধ্যমে দেখলো। নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের মাটি, নিজের এলাকার গাছগাছালি। তা আবারও বলতেছি, এই রোডটা হলো লক্ষ্মীদরপাড়া থেকে যে বাইসুন্দর হইয়া দশগুড়িয়া যে রাস্তাটা আসছে ওই রাস্তায়। এটা হলো প্রসিদ্ধ একটা নাম, মানিক মিয়ার ব্রিক ফিল্ড। সেখান থেকে আমি ভিডিওটা ধারণ করা শুরু করছি। তে রাস্তার বাম পাশে দৃশ্যটাই বেশি ক্যামেরা ক্যাপচার করছে, যেহেতু আমি রাস্তার বাম দিক দিয়ে বাইক নিয়ে চলছি, তাই বাম দিকে দৃশ্যটাই ক্যামেরা ধারণ করতে পারছে। কিছু দোকানপাটও সামনে পড়তেছে এবং বাড়িঘর। হয়তো এমনও লোক আছে বিদেশে আছে, দেখে গেছে এখানে কোনো ঘরবাড়ি ছিল না, এখন এখানে ঘরবাড়ি হয়ে গেছে। এখানেও মনে হয় এটা দোকানপাট দেখা যায়। এখানে হয়তো বেশি দিন হয় না এই দোকানপাট গুলো হয়েছে। এমনও লোক আছে এই রাস্তা ফাঁকা দেখে গেছে বিদেশে, এখন বিশাল বিল্ডিং হয়ে গেছে।
দোকানপাট হয়ে গেছে। তাদের জন্য এই ভিডিওটা আনন্দদায়ক হবে, যে কিছু দৃশ্যটা দেখতে পাইলো। এখানে কতগুলো দোকান, ওইটা মনে হয় বাইসুন্দর বাজার চলে আইছি না লাগে, ওই তো বাইসুন্দর বাজারে না মনে হয়। ও আচ্ছা আচ্ছা, হয় হয়, বাইসুন্দর বাজার। ওই তো দেখা যাচ্ছে ভাই, ওই অটোটা দিয়ে আমার সামনে আবারও পড়ে গেল, নারিকেল নিয়ে যাইতেছে। যাক, ওভারটেক করে গেলাম না, নারিকেলের দৃশ্যটাও দেখা গেল। ওই তো নারিকেল, ওই নারিকেল। এই তো বাইসুন্দর বাজার, মানে বাইসুন্দর বাজার। ওই যে মানুষের আনন্দের সাথে চা খাচ্ছে। এটা হলো জামিয়া জিন্নুরানির একটা তাদের নিজস্ব গাড়ি, যেটা ছাত্রদেরকে আনা নেওয়া করে। এটাও সামনে পড়ে গেল। ওই যে বাইসুন্দর বাজারে বড্ডা বড্ডা বিল্ডিং দেখা যায়, কত সুন্দর দেখা যায়। বাইসুন্দর বাজারে বড্ডা বড্ডা বিল্ডিং। ওরে রে, মহিলারাও দেখা যায় বোকরা পরে, মাদ্রাসা থেকে মনে হয় আসছে। এটা নোয়াখালী একটা ঐতিহ্য, মেয়েরা বোকরা পরে মাদ্রাসায় যায় আবার আসে। এটা অনেক জেলাতে, অনেক অঞ্চলে আছে, থাকলেও কম। নোয়াখালী অঞ্চলে বেশি, যে মেয়েরা বোকরা পরে ঘর থেকে বের হয়, বোকরা পরে মাদ্রাসায় যায়, চাই সে কওমি মাদ্রাসা হোক অথবা সরকারি মাদ্রাসা হোক। তো এটা খুব ভালো দিক এই নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে, যে মেয়েরা বোকরা পরে। এইখানেও মনে হয় কি দেখা যায়, এত গাছ, ও এখানে মনে হয় ইয়ে আছে, মিল আছে। আচ্ছা, এই যে সারিবদ্ধ গাছ গাছালি, পরিবেশ দেখতে কত সুন্দর। এই কারি ইব্রাহিম সাহেবের যে একটা মহিলা মাদ্রাসা আছে, মনে হয় এই দিক দিয়ে যা। ও বাইক তো ঘুরে গেছে, আমি তো 10 গিরিয়া যাবো, ওই দিকে তো যাচ্ছি না। এটা 10 গিরিয়া যাওয়ার রোড। এই যে দেখছেন বোকরা পরে কি সুন্দরে ছাত্রীরা, তারা বোকরা পরে যাইতেছে মাদ্রাসায়। দৃশ্যটা খুবই ভালো লাগে। এই যে গ্রামের দৃশ্যটা ভালো লাগবে যদি আকাশে একটু মাঝে মাঝে বাড়ি মারে, কি অন্ধকার শূন্য দেখা যায়। আর আমার মোবাইলটাও একটু কম দামি, ক্যামেরাটা পরিষ্কার না, তারপরও যা হইতেছে হইতেছে। আর এই বাবারে জঙ্গলে লাগে কিছু দেওয়াও যায় না, দেখছেন এই ব্যাপারটা। কিছু বাড়িঘর দেয়া যাব, রোডের কাছে যেভাবে জঙ্গল মঙ্গল হইয়া রয়েছে, গাছ গাছালি আছে। আচ্ছা, এই পরিবেশটাও ভালো, গাছ গাছালি থাকলে তো ভালো, মানুষের স্বাস্থ্য সুস্থ। এই যে আবার রাস্তার অবস্থাটা দেখেন, এই যে দেখেন কি অবস্থা, ভাঙ্গা ভুঙ্গা, এই রে অবস্থা, হাই রে দূর অবস্থা। কারে কম দুঃখের কথা, কে বুঝবে আমার দুঃখটা। আমি তো একদিন গেছি, হয়তো আর কোন দিন যাব, কিন্তু ওইখানে যারা বসবাস করে তাদের কি দুর্ভোগটা। ওই যে কত বড় গাড়ি একখান আইতেছে, আমারে কোন মিজানে হালাই দেয় আল্লাহ জানে। যাই কোন রকম সাইড সুট দিয়া কোন রকম একটা খাড়াইতে পারি কিনা দেখি, বা আবার এবারে কত বড় গাড়ি। ওই একটা মাদ্রাসা তো দেয়া যায়, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা। আচ্ছা, যাক, আমরা আইতে আইতে আমি কোথায় চলে আসলাম। এখানে একটা মাদ্রাসা আছে ডাইন পাশে মনে হয়। এটা পশ্চিম ফরকোট মদিনাতুল উলুম মাদ্রাসা। এটাও একটা আলাদা ভিডিও ধারণ করব, ও ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এখানে একটা সোয়া মিল আছে, দেখা যাবো আবার সব গাছে না দি। আচ্ছা আচ্ছা, সব সুন্দর সুন্দর গাছের সারি, কবরস্থানও আছে এদিক দিয়ে। আচ্ছা, ওই দেখা যায় এখানে, এটা মনে হয় যে এই যে ফরকট যে